আজ সকালের ওয়েদারটা এত সুন্দর, তোমরা না দেখলে বিশ্বাস করতে হয়তো পারতে না। একদিকে রোদ ঝলমলে, আবার একদিকে ঘন কালো মেঘ। এই যে কি সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য, সেটা যারা দেখো তারা অবশ্যই বুঝতে পারবে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এখন ব্লগটা ভিডিও এডিট করছি বা ভয়েস ওভার দিচ্ছি। বাইরে চলছে বৃষ্টি, তোমরা হয়তো বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা সকাল ওই 9:45 ওরকম হবে, কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক আগে। তো দুষ্টু একটু বেলা পর্যন্ত একটু ঘুমিয়েছে, সেই কারণে মশারিটা ওরকম রয়েছে। আসলে কি বলো তো, গতকাল রাত্রে না প্রচুর বৃষ্টি হয়েছে, তার মধ্যে কারেন্ট বারবার আসছিল যাচ্ছিল। তো রাত্রেবেলায় কারেন্ট যদি না আসতো তাহলে হয়তো মশারিটা পুরোটাই পুরো রাতটাই হয়তো মশারি টাঙিয়ে ঘুমাতে হতো। তো যখন শুয়ে পড়বো আর কি, তখন কারেন্টটা চলে এসেছিলো। তারপর দুষ্টুর বাবাকে আমি বললাম তাহলে মশারিটা খুলে দিই, না হলে কিন্তু ভেতরে হাওয়া লাগবে না। আর দুষ্টুর না প্রচণ্ড গরম, সেই কারণে ওকে নিয়েই হয় যত সমস্যা। কারেন্ট না থাকলে যদি বৃষ্টি হয় অসুবিধা হয় না আমাদের, কিন্তু ওকে নিয়েই হয় সমস্যা। ও গরম একদমই সহ্য করতে পারে না। তো মশারিটা ভাঁজ করে নিয়ে বিছানার চাদরটা তুলে নিলাম। বেশ কয়েকদিন হয়ে গেছে জানো তো বিছানার চাদরটা তোলা হয় না। আর ঘরে ছোট বাচ্চা থাকলে তো একটু নোংরা হয়, কিন্তু ও এখন খুব একটা নোংরা করে না যদিও, তবুও 4-5 দিন হয়ে গেলে মনে হয় না যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করি। তো সেই কারণেই বিছানার চাদরটা তুলে একটা ধোয়া কাচা চাদর আমি পরিপাটি করে পেতে নিলাম। এবার কি বলো তো, অনেক দিন হয়ে গেছে কোনো বিছানা চাদর কেনা হয় না। তো আমার নিজেরও কেমন যেন লাগে যে একঘেয়েমি বিছানার চাদর পাততে। তো যাই হোক, কিছু করার নেই। যেহেতু খুবই সাদামাটা ঘরের বউ আমি, যে আহামরি যে আমার হাজব্যান্ডের ইনকাম তা নয়, খুবই সামান্য ইনকাম। তার মধ্যে থেকেই আমি আমার নিজের শখ আহ্লাদ যাই বলো না কেন, কেনাকাটি যাই বলো না কেন, সেটা নিজের ইচ্ছাতেই বা নিজে হয়তো জমিয়ে সেটা হয়তো কেনার চেষ্টা করি। আর নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা প্রত্যেকটা সংসারেই হয়, এটা নতুন কিছু নয়। তো যাই হোক, দুষ্টুকে স্কুলে দিয়ে এসেছিলাম, অঙ্গনওয়াড়ি স্কুলে। ওর তো কেজি স্কুল এখন গরমের ছুটি চলছে, প্রত্যেকটা বাংলা মিডিয়ামেরই স্কুল কিন্তু গরমের ছুটি চলছে। তো যাই হোক, ও অঙ্গনওয়াড়ি স্কুল তো গরমের ছুটি পড়ে না। দিদিমণি তাও বলে যে একদিন বাদে বাদে দিয়ে যেও। আমি একটুখানি অবহেলা করি, তার কারণ হচ্ছে কি বলতো, প্রাইমারি স্কুল স্কুলে আর কি অঙ্গনওয়াড়ি স্কুলের আলাদা কোনো সেন্টার নেই, ওই প্রাইমারি স্কুলের শ্রেণীতেই আর কি বসায়। তার মধ্যে কি হয়েছে, প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস হচ্ছে মেন সুইচ অফ করে রেখে গেছে। আর এটা তো স্বাভাবিক, স্কুল যেহেতু বন্ধ, তাহলে কারেন্ট যেগুলো ব্যবস্থা আছে স্কুলের ওগুলো তো বন্ধ করে রেখেই যাবে। তো সেই কারণে না স্কুলে কোনো ফ্যান চলছে না। এই গরমের মধ্যে বাচ্চাদের ভীষণ কষ্ট হয়। তো ওই একদিন বাদে বাদে কি সপ্তাহে 2 দিন ওরকম করেই আর কি দিয়ে আসি। ও এখন আর যেতে চায় না, আমি যেটুকু জোর করে দিয়ে আসি। আর এখন যেহেতু ও একটু বড় হয়েছে না, আর কেজি স্কুলের পড়াগুলো তো এই অঙ্গনওয়াড়ি স্কুলে করায় না, সেই কারণে আমারও খুব একটা ইচ্ছা করে না ওই অ আ ক খ ABCD এগুলোই আর কি লেখায়। তো সেই কারণে আমিও খুব একটা আর কি যে জোর দিয়ে পাঠাবো বা কিছু, সেটাও করি না। তো এই হলো তোমাদের একটু বলে দিলাম কি চলছে আর কি আমার সংসারে। তো রান্নাঘরে এলাম, গ্যাস ট্যাসগুলো একটু মুছে টুছে নিলাম। সকালবেলায় একটু রুটি করেছিলাম, দুষ্টুর বাবা খেয়ে গেছে। আর কতগুলো বোতল, দেখো একটা বোতলও কিন্তু জল নেই, ঘরের এই কোনায় ওই কোনায় সেই কোনায় রান্নাঘরে চারিদিকে শুধু খালি বোতল ছড়ানো ছিটানো। তো ভাবলাম বোতলগুলো না একদিন পরিষ্কার করব, দেখি এর মধ্যে যেদিন একটু ধরো ব্লগ করব না, সেদিন ভাবছি একটু বোতলগুলো পরিষ্কার করব। আর এরকম বোতলে জল খেতে আমার নিজেরও একটু অস্বস্তি বোধ হয়। বোতল যদি পরিষ্কার না থাকে, সেই বোতলে নিজেকেও যেরকম জল খেতে অস্বস্তি লাগে, কাউকে দিতেও সেটা খারাপ লাগে। তো এর মধ্যে একদিন একটু বোতলগুলো পরিষ্কার করব। তো যেই বোতলগুলো খালি হয়ে গেছে, সেই বোতলগুলো এই যে বড় একটা ব্যাগের মধ্যে ভরে রাখছি। দুষ্টুর বাবা টাইম পেলে রাতে এসে আনে, কোনো দিন অল্প করে নিয়ে যায় বোতল, একটু জল ভরে নিয়ে আসে পায়েস পাইপের কল থেকে। কেনা জল এখন আর খুব একটা আমাদের খাওয়া হয়ই না, কারণ কি বলতো, কেনা জলের যে ড্রামগুলো দিয়ে যায় না, ওগুলো খুবই ছোট। তো 20 টাকা করে নেয়, আমার ঠিক পোষায় না। 20 লিটারের হলে তাও ঠিক আছে, কিন্তু এগুলো দিয়ে যায় সব হচ্ছে 15 লিটারের। তো সেই কারণে এখন আর রাখি না। 22 পাইপের কলের জল শুধু তো আমরা একা নয়, অনেকেই ওই কল থেকে জল নিয়ে খায়। জলটা বেশ ভালো, আয়রনও খুব একটা নেই, বেশ ভালো লাগে জলটা খেতে, গন্ধও নেই। সেই জন্য আর কি কষ্ট হলেও একটু নিয়ে আসি আর কি। তো
তো যাই হোক রান্নাঘরের কাজ বলো বা ঘরের কাজ বলো মোটামুটি সেরে নিয়েছি। এরপর হচ্ছে ঘর মোছার কাজ। আজ যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে আমার অনেকটা সময় লাগবে। প্রথমে ভেবেছিলাম যে আজকে কোনো ব্লগ করব না, তারপরে ভাবলাম যে না, মাঝখানে একদিন দুদিন করে আবারও গ্যাপ হয়ে যাচ্ছে। এমনিতেই তো কতদিন ভিডিও দিইনি, আর এরকম যদি গ্যাপ দিই তাহলে কি করে হয় বলো। চ্যানেলটা না হলে একদম মানে কোন দিন হয়তো মনিটাইজেশন অফই করে দেবে, সেই একটা ভয় কাজ করে মনের ভেতর। ভিডিও দিতে না দিলে কিন্তু এরকম হয় জানো তো। তো সেই কারণেই ভাবি যে একদিন বাদে বাদেই হোক একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। জানি তোমাদের তাতে অনেক আক্ষেপ আছে, কারণ তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও অনেক দিন তোমার দেখি না, রেগুলার ভিডিও না দিলে কি হয়। সত্যি কথাই গো, আমি কিন্তু আগে এরকম ছিলাম না। রিসেন্ট এই 1-1.5 মাস ধরে মানে খুব মিস হয়ে যাচ্ছে ভিডিও। 15 দিনে হয়তো একটা ভিডিও দিলাম, এরকমও হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঘরটর মুছে তারপরে যে এখানে দেখো এগুলো কিন্তু সব আমাদের গাছের আম। ভালো ভালো পড়ে, কিন্তু দু একটা এমন পড়ে পুরো ফেটে যায়। আর এরকম ফাটা আম বলো কারো বাড়িতে দিতে ইচ্ছা করে, সেটা আমার বাড়িতেও যদি কেউ ফাটা আম দিতে আসে সেটাও তখন হয়তো আমার খারাপ লাগবে, তাই না। তো কয়েকটা ভালো ভালো দেখে বেছে রাখলাম। আমাদের সামনের বাড়ির যে দোতলা বাড়িটা তোমরা অনেক সময় আমার ব্লগে দেখো, তো ওদের বাড়িতেই আর কি দিতে যাব। ওরা অনেক সময় ওদের গাছের থেকে মানে আমাদের এঁচড় দেয় বা অনেক মানে ওদের গাছে যা যা হয় টুকটাক করে দেয়। তো সেইখানে ধরো আমাদের গাছের কোনো একটা জিনিস হলে পরে সেটা যদি আমি না দিই সেটা আমারই হয়তো খারাপ লাগবে। তো যাই হোক, কয়েকটা বেছে বেছে নিলাম, কয়েকটা ফাটা একদমই, সেগুলো আর কি ফেলে দিলাম। তো তারপর স্নান টান করে চলে এলাম। আজকে অনেক দিন পর একটা শাড়ি পরলাম, কারণ খুব একটা শাড়ি এখন পরাই হয় না। ভিডিও করলে পরেও তাও একটা শাড়ি পরার এনার্জি থাকে যে না, একঘেয়েমি নাইটি পরে ভিডিও করা সেটা হয়তো ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না। তো বৃহস্পতিবার পুজো দেবো, তাই ভাবলাম যে না একটা শাড়ি পরি, শাড়ি পরেই আর কি পুজো দিই। তার জন্য আর কি একটু জান টান করে তাড়াতাড়ি চলে এলাম। তাড়াতাড়ি আর কোথায়, ঘড়িতে প্রায় বাজে এখন 11টা। ব্লগ তো শুরু করেছি 10টায়, তো 1 ঘন্টায় ধরো মোটামুটি এই পর্যন্ত কেটে গেল। এখন প্রায় 11টা বাজে। অন্যান্য দিন তো পুজো দিতে গেলে মোটামুটি 1 ঘন্টা লেগে যায় আমার, তো বৃহস্পতিবার আমার মিনিমাম 2 ঘন্টা লাগে। 2 ঘন্টার নিচে হয় না, কারণ সিংহাসনের নিচে ঠাকুর রয়েছে, ওপরে ঠাকুর রয়েছে, সেই সিংহাসন মোছা, ঠাকুরের আসন পাল্টানো, তারপরে জামা কাপড় পাল্টানো, ঠাকুরকে স্নান করানো, সব কিছু মিলিয়ে মোটামুটি আমার ঘন্টা 2 লেগে যায়। তো এই কারণেই ভেবেছিলাম প্রথমে যে আজকে থাক, আজকের দিনটা ছেড়ে দিই। পরে ভাবলাম যে না, এরকম যদি গ্যাপে দিতে থাকি তাহলে কিভাবে চলবে। এদিকে দেখো আমি তুলসী মণ্ডপটা ধুয়ে নিচ্ছি। আর আমাদের গাছগুলো মানে বাড়িতে আমাদের 2টো আম গাছ, 2টো আম গাছে এত পরিমাণে পাখির অত্যাচার কি আর বলবো। তো তুলসী মণ্ডপটাতেও পুরো মানে পাখির পটিতে সাদা সাদা হয়ে থাকে, সারা উঠোন তো আছেই, আর তুলসী মণ্ডপটাতেও ওরকম অবস্থা। তো ভালো করে না ধুলে না হয় না। তো চলো গাছের ফুল সমস্ত তুলে নিয়ে চলো এবার পুজোটা দিয়ে নিই। ঠাকুর পুজো দিয়ে চলে এলাম প্রসাদ নিয়ে সোজা রান্নাঘর। বাজে প্রায় এখন 12:30 মতন। তো সকালে তো আমার সেরকম কিছু খাওয়া হয়নি, তো প্রসাদটা খেয়েই আর কি উপোসটা ভাঙবো। জলটা পর্যন্ত কিন্তু সকাল থেকে খাইনি। আর শুধু বৃহস্পতিবার বলে নয়, অন্যান্য দিনও যদি আমি পুজো দিই, যখনই দিই না কেন আমি কিন্তু উপোস থেকেই পুজো দিই। এটা আমার শাশুড়ি মায়ের থেকে দেখে এসেছি, সেটাই মেনে চলি। খেয়ে দিয়ে পুজো দেওয়া আমার আসে না, আমি পারিও না। তো যাই হোক, একটুখানি প্রসাদ মুখে দিলাম। গাছেরই আম দিয়ে আর কি আজকের ঠাকুর সেবাটা দিয়েছিলাম, সেখান থেকে এক টুকরো আম খেয়ে নিলাম। বাকি আমটা এখন খালি পেটে খেতে গেলে কি হবে বলো তো, মানে বমি চলে আসবে। খালি পেটে ফল খুব একটা খাওয়া যায় না, তোমরা জানোই সেটা। তো একটু ফ্রিজে রেখে দিলাম, পরে ভাত টাত খেয়ে হয়তো পরে পুরোটাই খেয়ে নেব। আর আমার দুষ্টুটা হয়েছে মহাপাজি, ও পাকা আম একদমই খায় না, বলে আমি পাকা আম খাই না, খাবোও না। ওকে একটু কাঁচা মিঠা আম মানে একটু কাঁচা কাঁচা আম নুন দিয়ে মেখে দিলে ও টুকটুক করে কামড়িয়ে কামড়িয়ে খাবে, কিন্তু পাকা আম একদমই খায় না। এদিকে আমি ওকে টিভিতে পোগো চালিয়ে দিয়েছি, ও বসে বসে পোগো দেখছে, আর ওই জানালায় বসে বসে
কিছু একটা খাচ্ছে বলতে কি খাচ্ছে বলো তো, একটা কাঁচা পাকা আম ছিল সেটাই ও খাচ্ছে, না আর কি কাঁচা না পাকা, একটু হলুদ হলুদ ভাব হয়েছে, ওটাই একটু নুন দিয়েছি, ওটাই নুন দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছে। আর দেখো গাছের কতগুলো লেবু, না আমাদের গাছের নয়, ওই পাশের বাড়ি যেই বাড়িতে আম দিতে গেলাম ওই বাড়ি থেকেও ওই দিদিভাইটা দিয়ে গেছে। আমি আম দিয়ে এসেছিলাম, আমাকে লেবু দিয়ে গেল। আর এই লেবুগুলো জানো তো গাছ থেকে পাড়া লেবু নয়, আর এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির চোটে মানে গাছের গোড়ার মাটি পুরো সরে গেছে, তো গাছটা মানে লেবু গাছটা পুরো উপরে নাকি পড়ে গেছে। তো অত লেবু কি করবে বলো, লেবুগুলো না অত বড়ও হয়নি আর খুব একটা যে রসও হয়েছে তাও নয়, কিন্তু খাওয়া যাচ্ছে, অসুবিধে হচ্ছে না। তো অতগুলো লেবু আমাকে দিয়ে গেছে। আর এমনিতেও আমাদের দুটো লেবু গাছে বেশ ভালোই লেবু হয়েছে, মানে এখন আর কিনতে হয় না লেবু। তারপরেও দুষ্টুর বাবা বাজার গেলে পরে লেবু কিনে নিয়ে আসে। তো ওর হয়তো খেয়াল থাকে না, বিশেষ করে কি বলো তো, ছেলেদের অত খেয়াল থাকে না বাড়িতে কি আছে না না আছে। যদি বলি যে এটা এনো না, তাহলে হয়তো আনবে। অনেক সময় না খেয়ালও থাকে না, যে জিনিসটা ঘরে থাকে দেখা গেল সেটাও তখন বাজার করে নিয়ে আসে, এরকমই করে। তারপরে দেখো এদিকে আমি সকাল কোথায় দুপুরের রান্নাটা বসালাম। দুপুরে বলতো একটুখানি খুদের ভাত আর আলু সেদ্ধ, আর গতকালের ছিল ডিমের ঝোল। গতকাল তোমরা দেখেছো যে হাঁসের ডিমের আর কি ঝোল করেছিলাম, সেখান থেকেই একটা ডিম রয়েছে। আর এখন এই দিয়েই আমাদের মা মেয়ের হয়ে যাবে, রাতে যা করার করব, কারণ এখন আর একদমই ইচ্ছে করছে না যে দুপদ রান্না করতে, যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে। আর গরম গরম প্রেশার কুকারের ভাত খেতে খুব একটা খারাপ লাগে না, মানে আলু সেদ্ধ একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল নিলে গরম ভাতে আর কি লাগে বলো। তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে। এদিকে আমি দুষ্টুর জন্য স্নানের জল নিয়েছি, আর চাপা কলের জল দুষ্টু একদমই ঢালতে চায় না, একটু ঠান্ডা থাকে তো সেই কারণে সামান্য পরিমাণ একটুখানি ওকে উষ্ণ গরম জল দিই, না হলেও একদমই স্নান করতে চায় না। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। কেমন লাগলো কেমন করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও।